জুলাই ২০২৪ বাংলার রাজনীতির আকাশে হাতে গোনা উজ্জ্বল নক্ষত্রগুলোর একটা, যা এখনো জ্বলছে জল জল করে। তবে জুলাই কি শুধুই রাজনীতির দৃশ্যপটে আটকে আছে? একদমই না। ওলট পালট করে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের ক্ষমতার সমীকরণও। একে একে বিদায় নেয় দীর্ঘদিনের সব পরিচিত মুখ, হাল ধরে অ্যাডহক কমিটি, আর স্থায়ী নেতৃত্ব খুঁজে আনতে গঠন করা হয় সার্চ কমিটি। পরিবর্তনের প্রথম হাওয়া লাগে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফেতে। শেষ হয় কাজী সালাউদ্দিনের ১৬ বছরের রাজত্ব। সভাপতির চেয়ারে আসেন তাভিদ আউয়াল। সেই পালাবদলেই বাংলার ফুটবলে শুরু হয় নতুন এক স্বপ্নযাত্রা। লাল সবুজের জার্সিতে অভিষেক ঘটে দেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর। এরপর সমিত সুলিভান ব্রাদার্স ছাপিয়ে ফারহান আলী ওয়াহিদও হতে চলেছেন বাংলাদেশের। ক্ষমতার পালাবদলের সবচেয়ে আলোচিত অধ্যায় রচিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। প্রথমে ফারুক আহমেদ, পরে বুলবুল। বিতর্কিত কর্মকাণ্ডে দুজনই সভাপতির চেয়ার ছাড়েন। এরপর আবারও দায়িত্ব আসে অ্যাডহক কমিটির কাঁধে। সেই কমিটির প্রধান তামিম ইকবাল গত ৭ জুনের নির্বাচনের রেকর্ড ভোটে সভাপতি হয়ে শুরু থেকেই একের পর এক দেখিয়ে যাচ্ছেন চমক। জুলাই আন্দোলনের রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। এই পথ চলার অন্যতম পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আন্দোলনের নেতৃত্ব দেয়া ৩ ছাত্র প্রতিনিধির একজন হিসেবে প্রায় ১৫ মাস সামলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। পরে নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে প্রতিমন্ত্রীর চেয়ারে বসেন আমিনুল হক। জুলাইয়ের পর থেকেই যিনি ছুটে বেড়ান দেশের নানা প্রান্তে, খুঁজে বের করেন প্রতিভাবান ক্ষুদে ক্রীড়াবিদদের, বাড়িয়ে দেন সাহায্যের হাত। আর মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই ৫ বছর ধরে বন্ধ থাকা জাতীয় ক্রীড়া পুরস্কার আবারও চালু করেন নিজ উদ্যোগে। গত ২ বছরে ক্রীড়াঙ্গনে যেসব উদ্যোগ আশার আলো জ্বালিয়েছে তার মধ্যে অন্যতম নতুন কুড়ি স্পোর্টস। শুধু একটি আয়োজনই নয়, ভবিষ্যতের তারকাদের খুঁজে বের করার এক বিশাল মঞ্চ। এখান থেকে উঠে আসছে আগামীর সম্ভাবনাময় মুখগুলো। সেই স্বপ্নযাত্রায় মাঠে উপস্থিত থেকে ক্ষুদে ক্রীড়াবিদদের উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ আশিক ৭১।